আস্থা রেখেছি। কেন জানেন? আমরা এই দেশটাকে ভালোবাসি, আমরা এই দেশের মানুষকে বড়ই ভালোবাসি। আমরা যারে ভালোবাসবো তার তো আমরা কোনো ক্ষতি করতে পারি না। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আমরা নিরাপদ, শান্তি এবং উন্নতির বাংলাদেশে পরিণত করব। বলবেন কিভাবে করব? করব আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে, করব আপনাদের সমর্থন এবং ভোট নিয়ে। যদি আমরা আপনাদের বিবেচনায় উপযুক্ত হই। অনেকে বলে জামাতে ইসলামের দেশ শাসনের কোনো অভিজ্ঞতা নাই, তারা কিভাবে দেশ চালাবে? আমি প্রশ্ন করি, আজকে এই প্রশ্নটি যারা করেন তারা যখন প্রথম দেশ শাসনের দায়িত্ব পান তখন কি তাদের কথা সঠিকও নয়? আমরা একটা সরকারে 1 থেকে 6, 2001 থেকে 6 আমরা একটা সরকারে সামান্য অংশগ্রহণ করেছিলাম। 2 জন মন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন। তারা কি ব্যর্থ ছিলেন? তারা কি অসৎ ছিলেন? তারা কি অদক্ষ ছিলেন? না, তারা সততা এবং দক্ষতার সাথে তাদের দায়িত্ব তারা পালন করেছেন। সেই মানুষগুলা যাদেরকে নিজেদের হাতে গড়ে রেখে গিয়েছেন, আজকে তারাই আপনাদের সামনে এগিয়ে এসেছেন। তাদের উপর যেভাবে অতীতের মানুষগুলো আস্থা রেখেছিল, আজকের মানুষগুলোর উপর আস্থা রাখলে আমরা ইনশাআল্লাহ আমাদের সমস্ত যোগ্যতা এবং শক্তি দিয়ে আমরা আপনাদের আস্থার ঋণ পরিশোধ করব। প্রিয় দেশবাসী, আমরা কি চাই? দেশবাসী যা চায় আমরা তাই চাই। আমাদের যুব সমাজ যা চায় আমরা তাই চাই। আমাদের মা বোনেরা যা চান আমরা তাই চাই। যুব সমাজ কি চায় তারা জাতিকে জানিয়ে দিয়েছে, জানিয়ে দেয় নাই? বাংলাদেশের 5টা পাবলিক বিশ্ববিদ্যালয়, যেগুলা সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে ছাত্র সংসদের। তারা কি একটা রায় দেয় নাই? তারা কি বলেছে আমরা আবার ফেসিবাদ ফিরিয়ে আনতে চাই? তারা কার পক্ষ নিয়েছে? তারা ইনসাফের পক্ষ নিয়েছে। তারা আস্থা রেখেছে আমাদের সন্তানদের উপর। আমাদের সন্তানেরও আস্থার প্রতিদান দিয়ে চলেছে। অনেকে বলছেন ডাকসু গত 50 বছরে যা করতে পারে নাই, এরা 4 মাসে তার চেয়ে বেশি করেছে। কেন করেছে জানেন? ওরা আল্লাহকে ভয় করে। ওরা কথা দিয়েছিল তাই কথা রক্ষা করে। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, আপনারা যদি বাংলাদেশ পরিচালনার সুযোগ পান তাহলে বাংলাদেশটি কেমন হবে? আমি বলেছি ডাকসু যেমন আসে তার চেয়ে ভালো হবে। এখন মহিলারা, এই কয়েকদিন আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পারেন, মহিলারা প্রকাশ্যে বলছে আমরা আমাদের ইজ্জতের পাহারাদার হিসাবে জামাতে ইসলামের উপরে আস্থা রাখতে চাই। একজন বোন পোশাকে আশাকে, তিনি আপনারা হয়তো সবাই যেমনটা কল্পনা করেন তেমন না। তাকে সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন, আপনি এবার কাকে ক্ষমতায় দেখতে চান? উনি বলে জামাতকে। কই আশ্চর্য, জামাত ক্ষমতায় আসলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না। কই পরবো না। বলে যে অন্য পোশাক পরা লাগে। বলে পরবো। এরপরে বলে যে জামাতকে কেন ভালোবাসেন, কেন চান? বলে যে আমি বিশ্বাস করি জামাত ক্ষমতায় আসলে দেশ ঠিক হবে। জিজ্ঞেস করে জামাতের কোন জিনিসটি আপনার ভালো লাগে? বলে যে পুরা জামাতকেই আমার ভালো, কোনো জিনিস আলাদা করার মতো নাই। আজকে মায়েরাই আস্থা কেন রাখছে? কারণ 54 বছর তারা সবাইকে দেখেছে, সবাই তাদের সাথে কথা দিয়েছে, কিন্তু তাদের ইজ্জতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয়নি। আর এই সময়টা জুড়ে আমরাও এই সমাজে ছিলাম, আমাদেরকেও তারা দেখেছেন। আমরা মায়েদের ব্যাপারে বলতে চাই, আমরা সবাই মায়ের সন্তান, মায়ের পেট থেকে এসেছি। মা আমাদেরকে 285 দিন গর্ভে ধারণ করেছেন বড় কষ্ট করে। দুনিয়ায় আসার পরে বুকের দুধ খাওয়িয়েছেন, আর বুকটাকে আমার জন্য, আপনার জন্য বিছানা, নিরাপদ বিছানা বানিয়ে দিয়েছেন। যে মা পেটে নিলেন, বুকের দুধ খাওয়ালেন, বুককে সন্তানের বিছানা বানিয়ে দিলেন, সেই মায়ের ঋণ পরিশোধ করা কি সন্তানের পক্ষে সম্ভব? অসম্ভব। আমরা এটা পারবো না।
কিন্তু আমাদেরকে জান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে সেই মাকে সম্মান করা। আমরা ইনশাআল্লাহ এই দেশের সেবার সুযোগ পেলে আমরা মাদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করব। তারা ঘরে চলাচলে কর্মস্থলে সব জায়গায় তাদের জন্য সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমরা বড় ব্যথিত, বড় দুঃখিত, বড় লজ্জিত। এই নির্বাচন ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হওয়া সকল দলই আমরা অংশগ্রহণ করছি, কিন্তু দুই একটা দল ইদানিং মায়েদের জামাতে ইসলামের প্রতি এই ভালোবাসাকে তারা সহ্য করতে পারছেন না। গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের রায়ের উপর, চিন্তার উপর, মতের উপর আপনাকে আস্থা রাখতে হবে। আপনার কথা আপনি বলবেন, আমার কথা আমি বলবো, এই সুযোগ সবাইকে দিতে হবে। আজকে দেখলাম একজন উন্মাদ হয়ে গিয়ে বলতেছে জামাতে ইসলামের নারী কর্মীরা কোনো জায়গায় আসলে ওদের পোশাক খুলে ফেলবে। সে তার সহকর্মীদেরকে হুকুম দিচ্ছে। আর এক জায়গায় চাপাই নবাবগঞ্জে মেয়ে হয়ে একজন কথা বলেছে যে ওদের হেজাব এবং নেকাব খুলে ফেলবেন টান দিয়ে, ওদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দিবেন। এর নাম গণতন্ত্র? নির্বাচনের আগেই যদি আপনি এটা করেন, নির্বাচনের পরে কি করবেন? একদিকে আপনি মাদের হাতে দিবেন ফ্যামিলি কার্ড, আর পাশাপাশি আপনার প্রতিপক্ষ হলে তার সেই মায়ের গায়ে দিবে আপনি হাত। ওই ফ্যামিলি কার্ড আর হাত দুইটা একসাথে চলবে না। যদি সত্যি সম্মান দেখায় থাকেন তাহলে আগে আপনার মাকে সম্মান দেখান, এরপরে বাংলাদেশের প্রত্যেকটা নারীকে মায়ের মর্যাদায় সম্মান দেখান। মানুষ আপনাকে ভালোবাসবে, আপনাকে সেলিউট দেবে। আমি বলে দিতে চাই, আমাদের জীবনের চেয়ে মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আমি সাফ সারা বাংলাদেশের শান্তিকামী মুক্তি পাগল মানুষকে বলে দিতে চাই, বিশেষ করে যুবকদেরকে বলে দিতে চাই, কোনো মায়ের সাথে কেউ যদি এই ধরনের অসভ্য আচরণ করে, আপনারা আবার 24-এর মতো বিস্ফোরিত হবেন। বলবেন জীবন দিব কিন্তু মায়ের মর্যাদা দেব না, কাউকে না মায়ের মর্যাদা নিয়ে টান দিতে দেব না। জীবনের বিনিময়ে হলেও মায়ের মর্যাদা রক্ষা করব। যারা মাদেরকে নিয়ে এরকম অপমান করেন, এদেশের অর্ধেক হচ্ছেন আমাদের মায়ের সমাজ। তারা কিভাবে আশা করেন সেই মায়েরা তাদেরকে সমর্থন দেবে? আমরা দোয়া করি শুভ বুদ্ধির উদয় হোক। হ্যাঁ, মাদের ছাড়াও বিভিন্ন জায়গায় হচ্ছে। আজকেও ঢাকায় দেখেছেন কিছু একটা হয়েছে। প্রতিদিন বিভিন্ন জায়গায় অসহিষ্ণু এই কার্যক্রম চালানো হচ্ছে। কেন রে ভাই, এখন তো মাঘ মাস। এই শীতের দিনেই যদি মাথা এত গরম হয়, চৈত্র মাসে কি হবে? আপনার আদর্শ নিয়ে আপনি মাথা ঠান্ডা রেখে যান জনগণের কাছে, সুন্দর করে বুঝায় কথা বলেন, আপনাকে আমরা ওয়েলকাম করব। কিন্তু আপনি গায়ের জোরে সেই ফেসিবাদী কায়দায় আবার নির্বাচনকে ছলে বলে কৌশলে নিজের ইচ্ছা মতো প্রভাবিত করবেন। এখনকার যুব সমাজ 24-এ চিৎকার দিয়ে ঘুমাইয়া পড়ে নাই। যুবকদেরকে বলছেন তাদেরকে বেকার ভাতা দিবে, কে বলছে? তারা আপনার কাছে গিয়ে মিছিল করে, আপনাদের কাছে মিছিল করে বলছে যে আমরা বেকার ভাতা দেন। আমাদের যুবকদেরকে আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমাদের যুবক যুবতীদের প্রত্যেকের দুটি হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই। তারা যেন মুখ ফুলিয়ে বলতে পারে, এদেশ আমার দেশ, আমি বাংলাদেশ। আমি বাংলাদেশের জন্য আমার দুই হাত দিয়ে অবদান রেখে চলবো। আমি হাত বাড়িয়ে কারো কাছ থেকে বেকার ভাতা নেব না। যুবকরা মন খারাপ করেছেন? আপনারা কি বেকার ভাতা চান না কাজ চান? আলহামদুলিল্লাহ, আপনারা কাজ চান, আপনাদেরকে মোবারকবাদ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর রহমতে আপনাদের দোয়া, ভালোবাসা, সমর্থন, ভোটে যদি আমাদের 11 দলীয় এই নির্বাচনী পক্ষের প্রার্থীরা বিজয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পান, আমরা যে কাজগুলা করতে চাই
সেই কাজগুলোর কিছু অংশ আজকে বলে আমি বিদায় নেব, সব এখানে বলা সম্ভব না। নাম্বার 1, আমরা সমাজ থেকে দুর্নীতি দূর করব ইনশাআল্লাহ। আমরা দুর্নীতির গাছের পাতা ধরে টানাটানি করব না, আমরা জটটা ধরে টানব। দুর্নীতিকে আর বাংলাদেশে সহ্য করা হবে না। 2 নম্বর, যারা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে মানুষের কাছ থেকে অবৈধ চাঁদা নিয়ে মানুষকে জর্জরিত করে, এমনকি বিভিন্ন জায়গায় দেখি চাঁদা না দিলে দোকান ভাঙচুর, মারধর এগুলোও করে, আমরা আর কাউকে চাঁদা নিতে দেব না। যদি আমরা সেই সুযোগ পাই, তাহলে দুর্নীতি যারা করেন আর চাঁদা যারা নেন তাদেরকে আমরা বুকে টেনে নিব, কারণ তারাও আমাদের সন্তান, তারাও এদেশের নাগরিক। তাদেরকেও প্রশিক্ষিত করে তাদের হাতেও মর্যাদার কাজ তুলে দেব ইনশাআল্লাহ। তারাও সেদিন এই জাতিকে গঠনে, উন্নয়নে ভূমিকা রাখবে এবং গর্বিত হবে। আজকে মাথা নিচু করে চলতে হয়, সেদিন তারা বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলবে ইনশাআল্লাহ। কাজেই তাদেরও কোনো চিন্তার কারণ নাই। সমাজ মুক্তি পাবে তাদের নির্যাতন থেকে, আর তারা মুক্তি পাবে লজ্জার হাত থেকে। এরপরে আমরা কি করব? আমরা সমাজের সকলের জন্য ন্যায় বিচার কায়েম করবো ইনশাআল্লাহ। প্রেসিডেন্ট যে বিচার পাবেন, গ্রামের একজন সাধারণ কৃষক একই বিচার পাবেন। যে অপরাধে গ্রামের একজন সাধারণ মানুষকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে, একই অপরাধ করলে আইন প্রেসিডেন্টকে ছেড়ে কথা বলবে না। বিচার সমান। এই বিচারে যারা ভয় পায় তারা আমাদের বিরোধিতা করবে। আমরা তাদেরকে ভয় পাই না, আমরা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করি। আমাদের 3য় অঙ্গীকার, মানুষের পেটে এবং মুখে ভাত তুলে দেওয়া, এটা আমাদের দায়িত্ব, কিন্তু রিজিকের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আল্লাহ তাআলার কাছে চাইব এবং মানুষের অর্থনৈতিক প্রবৃত্তি অর্জনের জন্য স্বচ্ছতার সাথে দূরদর্শী চিন্তা করব ইনশাআল্লাহ। আগামী 5 বছর পরে বাংলাদেশ কোথায় যাবে, 10 বছর পরে কোথায় যাবে, 50 বছর পরে কোথায় যাবে, এটা জরুর নয় যে জামাতে ইসলামীকেই দেশ শাসন করতে হবে, কিন্তু এটা জরুর যে এই দেশে সুশাসন থাকতে হবে। এই দেশকে যারা ভালোবাসে তাদেরকেই শাসনের দায়িত্ব দিতে হবে। প্রিয় দেশবাসী, আমরা সেই রকম ভিশন নিয়ে, পরিকল্পনা নিয়ে আপনাদের সাথে বসবো, কথা বলবো, ডায়ালগ করব, তারপরে সবাই মিলে বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। ব্যাংক ডাকাত, শেয়ার মার্কেট লুটেরা, তাদের কি হবে? তারা অনেকে পালিয়ে বিদেশে গিয়ে আলিশান বাড়িতে থাকেন। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া জনগণের টাকা বের করে নিয়ে আসব। যা পারি, যতটুকু পারি, সেই টাকা রাষ্ট্রীয় তহবিলে যোগ হবে, তাই দিয়ে জনগণের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে ইনশাআল্লাহ।